তো আমরা পান্ডাস নিয়ে কাজ করতেছিলাম। আমাদের বেসিক যে ফাংশন গুলা এগুলো আমরা প্রায় দেখে ফেলছি, যেগুলো আমাদের মানে হরহামেশাই লাগবে। তো আজকে আরেকটা টেকনিক শিখবো, যে টেকনিকটার নাম হচ্ছে গ্রুপ বাই। যারা হচ্ছে ডাটাবেজ নিয়ে একটু ঘাটাঘাটি করছেন বা ডাটাবেজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা গ্রুপ বাই জিনিসটা মানে খুব সহজে ধরতে পারবেন। আদারওয়াইজ আমি আজকে চেষ্টা করব খুব সহজে বোঝানোর জন্য যে আসলে গ্রুপ বাই কি এবং কিভাবে কাজ করে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং টেকনিক বলা যেতে পারে, যে গ্রুপ বাই এর মাধ্যমে আমরা ডেটাগুলোকে খুব সহজেই ম্যানিপুলেট করে আমাদের সামারি করে ফেলতে পারি। এটা হচ্ছে আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ, লেটস সে ধরেন হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অনেকগুলো ফ্যাকাল্টিস আছে বা ডিপার্টমেন্ট আছে। সো সেই ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি কি করবেন, ফ্যাকাল্টি বিভিন্ন ডেটা তৈরি করবেন। তো সেই ডিপার্টমেন্ট ট্রিপলি হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, ফিজিক্স হতে পারে। তো এই অনুযায়ী আপনি কি করবেন, একটা নির্দিষ্ট মানে কি বলে এটাকে, একটা নির্দিষ্ট ডেটার উপর বেস করে আমরা এটাকে গ্রুপিং করব আর কি। তো এটাই তো, এটা আসলে আমাদের যে ডেটা ফ্রেম দেখছি আমরা, অনেক বড় ডেটা ফ্রেম। সেই ডেটা ফ্রেমের কলাম গুলাকে নিয়ে একটা একটা গ্রুপ করা হয়। তো ডেটা মূলত আহ, আমাদের কাছে অ্যাভেলেবল ডেটা, আমরা যদি এখানে সার্চ দেই যে টাইপস অফ ডেটা, হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে আমাদের একটাকে বলতেছে কোয়ালিটেটিভ ডেটা, যেটা আমরা ক্যাটাগরিক্যাল বলি, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, যেটা আমরা নিউমেরিয়াল বলি। তো আমাদের হচ্ছে যে ক্যাটাগরিক্যাল ডেটা যেটা, সেটা দ্বারা আমরা কি করব, গ্রুপ করতে পারবো, ক্যাটাগরি করা আর কি, ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। এবং নিউমেরিক্যাল ডেটা দ্বারা আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন অপারেশন করে থাকি। তো এগুলোর সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন, যে অ্যাকচুয়ালি ডেটা কয় প্রকার, কি কি। তো যাই হোক, এখানে একটা কুইক রিক্যাপ দেওয়া আছে আর কি। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি। স্যার আমরা যে স্যার ওই যে যে সিজ গেট সাইজ অফ থেকে যে স্যার আমরা দেখতাম না যে একটা ওই যে যেটা আমরা মানে টেস্ট করতাম ওইটার যে কতটুকু স্পেস ধরে আছে আমার, যে পাইতাম আমরা যে 3040 বা পরে যেটা আমরা এস টাইপ দিয়া কমাই আনতাম। হুম হুম স্যার ওইটা এক এক সময় না এক 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 ডাটা দেখাচ্ছে, যেমন যে আমরা একটা কোশ্চিন আছে যে বিরাট কোহলি দিয়ে। হুম। স্যার সেটা আমাকে স্যার কিছুদিন আগে দেখালো স্যার 2240, আজকে সকালে আমি আবার কাজ করলাম তখন দেখা স্যার 5042। স্যার এরকম কারণ কি কিছু আছে স্যার? হয়তো বা কোনো ডেটা নতুন অ্যাড করছেন, সে কারণে মেমোরি বেড়ে গেছে। মেমোরি বেড়ে যাওয়ার কারণ, তো ডেটা অ্যাড হলেই হয় আর কি, আর তো কারণ দেখি না। ঠিক আছে। আচ্ছা, ডেটা ক্লিনিং ক্লাসে আমরা ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওগুলো জাস্ট আপনাদের ফাংশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আমরা যখন একটা ফাইল ধরে কাজ করব তখন এটা আরো ক্লিয়ার হবে। তবে আপনি কি নতুন কোনো কলাম ক্রিয়েট করছেন কিনা, ওইটা যদি ক্রিয়েট না করে থাকেন তাহলে তো এরকম হওয়ার কথা না। না স্যার, নতুন কলাম আমি ক্রিয়েট করি নাই স্যার। আচ্ছা, দেখি আজকে, হ্যাঁ আজকে সেম ডাটা নিয়ে আমরা কাজ করব তো। ঠিক আছে। অথবা আমরা আজকে একটা ডাটা দিই আপনাদেরকে। একটা ডেটা চ্যাট বক্সে দিয়েছি, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন আমি ডেটাটাকে ইয়ে করে নিচ্ছি। তো ডেটাটা হচ্ছে আমাদের একটা মুভিজ লিস্ট আর কি, বেসড অন আইএমডিবি র্যাঙ্কিং।
তো আমাদের হচ্ছে পিডি রিড সিএসবি, যেটা আমরা অনেকবার ব্যবহার করি, যে ফাংশনটা। এখানে আপনারা আপনাদের জাস্ট ফাইল পাথটা দিয়ে দিবেন। তো এটা যদি আমরা দেখি যে কি অবস্থা, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ফাইল, মুভিস ফাইল, যেখানে কলাম আছে এগুলা আমাদের সিরিজ, রিলিজ ইয়ার, তারপর হচ্ছে রান টাইম, জনার, আইএমডিবি রেটিং, ডিরেক্টর, বিভিন্ন মুভি রিলেটেড কি আছে আপনার ইনফরমেশন দেয়া আছে। তো এটার যদি আমরা শেপটা দেখি কি অবস্থা, মুভিস, আচ্ছা শেপ তো অ্যাট্রিবিউট, ফাংশন হবে না। তো 1000টা রো আছে, মানে 1000টা মুভি আছে এবং 10টা কলাম আছে, এটা আমাদের টোটাল ডেটাতে। তো দেখেন এখানে আমাদের ডেটাগুলা কোনটা কি বলতে পারবেন? আচ্ছা এই যে আমাদের এই যে সিরিজ টাইটেলের ডেটাগুলো কি ক্যাটাগরিক্যাল না নিউমেরিক্যাল বলতে পারবেন? কারো কি আইডিয়া আছে? অবশ্যই ক্যাটাগরিক্যাল। হ্যাঁ ক্যাটাগরিক্যাল, ঠিক আছে। এই যে রিলিজ ইয়ার, এটা এটা যদিও বা আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, বাট এটাকে ক্যাটাগরিক্যাল ভ্যালু হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। রান টাইম, এটা নিউমেরিক। নিউমেরিক্যাল। দেন হচ্ছে জনার, এটাও ক্যাটাগরিক্যাল। ঠিক আছে। এটা এটা নিউমেরিক্যাল, এটা নিউমেরিক। এটা ক্যাটাগরিক্যাল, এটা ক্যাটাগরিক্যাল। নাম্বার অফ ভোটস নিউমেরিক্যাল। তো এই জিনিসগুলো সম্পর্কে একটু বেসিক স্ট্যাটিস্টিক্স, এগুলো স্ট্যাটিস্টিক্স এর শেখানো হয় মূলত, যে ক্যাটাগরিক্যাল ডেটা, নমিনাল, অর্ডিনাল, কি কি যেন আমরা শিখছিলাম। যাই হোক ওইদিকে আমাদের যাওয়ার ইচ্ছা নাই। তো জাস্ট এখানে আমাদের ক্যাটাগরিক্যাল আর নিউমেরিক্যাল আপাতত চিনলেই হবে। তো দেখেন আমরা চাইলে আমাদের যে ক্যাটাগরিক্যাল ডেটা সেই অনুযায়ী আমরা কি করতে পারি, আমাদের ডেটাগুলোকে গ্রুপ বাই করতে পারি, ঠিক আছে। তো গ্রুপ বাই করার জন্য আমাদের একটা ফাংশন আছে, ভেরি সিম্পল একটা ফাংশন। জাস্ট আমরা হচ্ছে মুভিজ ডট গ্রুপ বাই, গ্রুপ বাই, এই যে গ্রুপ বাই, এটা আমরা লিখবো। আমরা যখন হচ্ছে এসকিউএল শিখবো তখন এই গ্রুপ বাই সম্পর্কে আরো ভালো ধারণা হবে, তখন আপনারা আরো র ডেটাকে কিভাবে গ্রুপ করা যায় দেখবেন। এখানে তো একটা ডেটা ফ্রেম দেয়া আছে, এটার উপর আমরা করে ফেলতেছি ইজিলি, এগুলো ইমপ্লিমেন্ট করা আছে। বাট আপনারা এসকিউএল শিখলে এই জিনিসটা আরো মাথার মধ্যে ভালোভাবে গেঁথে যাবে। আজকেও চেষ্টা করব যে এটা সহজে বোঝানোর জন্য, দেখা যাক কতটুকু পারি। তো গ্রুপ বাই, এখন আমরা এখানে যে ডেটাগুলো আছে তো সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, গ্রুপ করতে পারি। তো লেটস সে আমাদের এই যে জনার যেটা আছে, দেখেন এখানে ড্রামা আছে, ক্রাইম আছে, অ্যাকশন আছে, এখানে ক্রাইম আছে, এখানে কমেডি আছে। তো এগুলো এক একটা কি, মানে আমাদের জনার। তো এই জনারের উপর বেস করে আমরা চাইলে এই আমাদের যে 1000টা ডেটা রো আছে এগুলোকে আমরা কি করতে পারি, একটা গ্রুপে ফেলতে পারি, আলাদা আলাদা গ্রুপ করতে পারি। তো এইটার জন্য আমরা এই কলাম নেমটা জাস্ট এখানে দিয়ে দিব। এবং অবশ্যই মনে রাখতে হবে যে কি এগুলো কেস সেনসিটিভ, যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, বানান ভুল বা ক্যাপিটালাইজ এই এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো এটা যদি আমরা রান করি, তো দেখেন এটা আমাদেরকে কি দিয়েছে, একটা ডেটা ফ্রেম গ্রুপ বাই অবজেক্ট দিয়েছে। আমরা এই অবজেক্ট নিয়ে এর আগেও কাজ করছি, আমাদের হচ্ছে যখন আমরা ম্যাপ দেখেছিলাম, ফিল্টার দেখেছিলাম, তখন এই টাইপের আমাদের রেজাল্ট আসছো। তো এই অবজেক্টটাকে আমরা কি করতে পারি, এটা ইটারেবল অবজেক্ট, এর ভেতরে ডেটা দেয়া আছে। তো আমরা এটাকে একটা ইয়ে করি, আপনার ভেরিয়েবলে স্টোর করি, লেটস সে জন, জনার্স। তো স্টোর করলাম আমরা। এখন এই যে আমাদের যে গ্রুপ বাই হলো, এখন আমরা তো দেখতে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি এর ভেতরে কিভাবে হয়েছে। আমরা শুধু কি করতে পারি, জাস্ট এটা এ আমাদেরকে কি দেয়, একটা অবজেক্ট রিটার্ন করে, এই যে অবজেক্ট, যে স্পান্ডাসের একটা ডেটা ফ্রেম গ্রুপ বাই অবজেক্ট। তো এখন
আমরা চাইলে এর উপর বিভিন্ন ধরনের অপারেশন চালাতে পারি। অপারেশন গুলো হচ্ছে, আপনারা কি অ্যাগ্রিগেট নাম শুনছেন এর আগে? অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট মানে কি বলেন তো? এগ্রিগেট তো স্যার যোগ করা, মানে যোগ সবকিছু। করে টোটাল হ্যাঁ, যোগ। মানে অ্যাগ্রিগেট বলতে বোঝা যায় সবগুলোকে মানে সমন্বিত করা, এই টাইপ আর কি, নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার, এই যে এরকম আর কি স্যার। হ্যাঁ, মানে এক জায়গায় নিয়ে আসা। তো এরকম হ্যাঁ, আমরা যে এগুলো অ্যাগ্রিগেট ফাংশন নিয়ে কাজ করেছি, যেমন সাম। সাম কি একটা অ্যাগ্রিগেট ফাংশন, হ্যাঁ, সকল কিছুকে যোগ করে, হ্যাঁ। আবার হচ্ছে আপনার হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ একটা অ্যাগ্রিগেট ফাংশন। কাউন্ট একটা অ্যাগ্রিগেট ফাংশন। তো এরকম আমাদেরকে যে ফাংশন গুলো একটা নির্দিষ্ট ভ্যালু দিতে পারে, সেটাগুলোকে অ্যাগ্রিগেট ফাংশনের আন্ডারে পড়ে আর কি। তো আমরা এই অ্যাগ্রিগেট অপারেশন গুলো চাইলে আমাদের এই গ্রুপ বাই এর উপরে চালাতে পারি। কিভাবে? আমাদের ধরেন হচ্ছে এই জিনিসটা আমরা যদি দেখি, এই যে ড্রামার আন্ডারে যত ডেটা আছে সবগুলো এই ড্রামার এই গ্রুপ বাই এর আন্ডারে চলে গিয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এই ড্রামাতে যে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো আছে সেগুলোর আমি সাম দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য জাস্ট আপনার যে জনার্সটা আছে, সেই জনার্সের উপর যদি আপনি সিম্পলি আপনাদের যে সাম ফাংশনটা আমরা দেখাইছি এটা যদি চালাই দিই, দেখেন ও কি করবে। আপনার প্রত্যেকটা জনারের যোগ করে দিবে। দেখেন এই যে ও কি করছে, যোগ কিন্তু করছে, এটা থেকে কনক্যাটেনেট করছে যতগুলা টাইটেল ওই আপনার হচ্ছে এই অ্যাকশনের আন্ডারে আছে, এই অ্যাকশনের আন্ডারে সবগুলোকে সে কনক্যাটেনেট করে এখানে নিয়ে আসছে। তারপর রিলিজ ইয়ার গুলো দেখেন পাশাপাশি কনক্যাটেনেট করছে। তারপর রান টাইম কে যোগ করছে, যেহেতু এটা নিউমেরিক্যাল ছিল। আইএমডিবি রেটিং কে করছে, মানে ও যেটাকে যেভাবে প্রয়োজন সেইভাবে যোগ করার চেষ্টা করছে। দেখেন, বোঝা গেল? তো আমাদের তো প্রয়োজন হচ্ছে নিউমেরিক্যাল, তো আমরা নিউমেরিক্যালের দিকে যাব আস্তে আস্তে। তো এভাবে আমরা চাইলেই অ্যাগ্রিগেট ফাংশন গুলো আমরা কি করতে পারি, এখানে ইউজ করতে পারি। ঠিক আছে? এখানে যদি আপনি মিন ব্যবহার করেন তাহলে আপনার অ্যাভারেজ দিবে। মিন অ্যাভারেজ দিতে পারতেছে না, কারণ কি? এখানে হচ্ছে আমাদের যে জনার্সটা আছে সেটা তো আপনার এই যে এইটার কোনো মিন করার কোনো পসিবিলিটিস নাই। যে আমার হচ্ছে এই আহ, কি বলে যে আমার লিস্ট অফ স্ট্রিং আছে, সেই স্ট্রিং কে আমি যোগ করে তার হচ্ছে মানে অ্যাভারেজ বের করবো, এটার তার পসিবিলিটিস নাই। আর এটাও ক্যাটাগরিক্যাল ডাটা, এটাকেও মানে অ্যাভারেজ বের করার কোনো মিনিংলেস আর কি। বাট এটার মিনিং আছে। হ্যাঁ, বলেন। স্যার আমাকে তো দেখলাম যে রান টাইম থেকে দেওয়া হয়েছে, মানে যেগুলা নিউমেরিক ভ্যালু ওগুলাকে আউটপুট হিসেবে আপনার তো আউটপুট আসছে জি জি, মানে মিনটা মিনটা। আপনার আসতে পারে, হয়তো বা এটা ওই যে ভার্সন টু ভার্সন ভ্যারি করে। তো আমার আমার এটাতেও তো আসতো হয়তো বা। আচ্ছা, দেখি আমি কি সমস্যা হয়েছে আমার এখানে। গ্রুপ স্যার বাই। আমিও আবার অ্যানাকোন্ডা ইউজ করতেছিলাম। আচ্ছা আচ্ছা, অ্যানাকোন্ডা ইউজ করতেছেন না? দাঁড়ান। এটা হচ্ছে মানে আমার এখানে কাজ করতেছে না, কারণ আছে। কারণ হচ্ছে আমার এখানে অনেকগুলো প্যাকেজ নাই অ্যানাকোন্ডাতে। এটা একটু অ্যাডভান্স করা আর কি। যাই হোক, আমরা এটা শিখবো, সমস্যা নেই। তো দেখেন, ওইটা হচ্ছে কোল্যাবেও আসতে পারে। আমরা কোল্যাবে যদি এই জিনিসটা সেম কাজটা করি, কোল্যাবে কি করে অটোমেটিক্যালি এই যে এগুলো ফেলে দেয়, এই যে এগুলো ফেলে দেয়, এই ক্যাটাগরিক্যাল ডাটাগুলো ফেলে দিয়ে ও নিউমেরিক্যাল ডাটার উপর কাজ চালায়। বুঝছেন? তো আমাদের মানে কথা হচ্ছে যে আমরা হচ্ছে মানে এভাবে করব কেন, আমাদের ডেটাগুলোকে আমরা রিফাইন করে দেন আমরা অপারেশন চালাবো। ঠিক আছে? আমাদের লেটস সে এখানে তো মাত্র 1000টা রো আছে। আমাদের যদি 1 লাখ 10 লাখ রো হয়, তখন এই যে অপারেশন গুলো চলবে প্রত্যেকটা অপারেশন তো কস্টলি। প্রত্যেকটা অপারেশন চলবে, এতে করে আমার সিপিইউ সাইকেল নিবে এবং আমার টাইম কনজিউম করবে। তো এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের যে ডাটার উপর যে টাইপের অপারেশন হয় সেগুলোই ব্যবহার করব। ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখি যে অ্যাকচুয়ালি যেটা সম্ভব হয় সেটা তো সে করে দিচ্ছে। আদারওয়াইজ এগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়, অথবা আপনারা চাইলে যেহেতু এখানে এই প্রবলেমটা হচ্ছে, দেখি এটা কি প্রবলেম একটু।
আচ্ছা, মানে আপনার ওইটাতে যেটা কাজ করতেছে, আপনার হচ্ছে পান্ডাসের ভার্সনটা দেখেন, এটা হচ্ছে ওল্ডার ভার্সনে এগুলো কাজ করতো আর কি, বাট নিউয়ার ভার্সনটা একটু আপডেট করছে, ওই যে আমি যেটা বললাম আর কি, যে আমরা হচ্ছে সেম টাইপের ডেটার উপর আমরা সেম অপারেশন চালাবো। আমরা শুধু শুধু এই সিরিজের উপর মেইন অপারেশন চালাবো কেন, প্রয়োজন তো নাই। এই জন্য এটা আপডেটটা নিয়ে আসা হয়েছে নিউয়ার ভার্সন। এটা আমিও আগে কাজ করতাম, তখন আমার ক্ষেত্রেও আসতো, হ্যাঁ, 2022 সাল পর্যন্ত বা 23-এর শেষের দিকে এটা আপডেটটা আসছে। তারপর থেকে এটা আর কাজ করে না। দেখতে হবে আসলে কত থেকে আপডেট, নতুন আপডেট আসলে এরকম চেঞ্জ হয়ে যায়। যাই হোক, কাজ করতে পারে যারা হচ্ছে ওল্ডার পান্ডাস ব্যবহার করতেছেন ভার্সন, তাদের ক্ষেত্রে। বাট আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা কি করে মানে নিউমেরিক ভ্যালুর উপর কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যে গ্রুপ বাই অবজেক্ট যেটা আছে, সেই গ্রুপ বাই অবজেক্টের আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যাগ্রিগেট ফাংশন, সেগুলো আমরা এই ডেটা ওয়াইজ, যে টাইপের ডেটা, সেই ডেটাগুলোকে আমরা যে আলাদা আলাদা করে সেপারেট করে সেগুলোর উপর আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি অপারেশন চালাতে পারি। তো দেখেন আমরা একটু ফরওয়ার্ড করি, আগের দিকে যাই। তো এই যে এখানে আমি লিখলাম যে অ্যাকচুয়ালি অ্যাগ্রিগেট ফাংশন, এটা একটু নোট রাখেন যে অ্যাগ্রিগেট ফাংশন গুলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? নেটটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। জি স্যার। ওকে, তো অ্যাগ্রিগেট ফাংশন গুলো আমরা আমাদের গ্রুপ বাই যে অবজেক্ট আছে সেটার উপর চালাতে পারি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ডেটাগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো দেখেন, আমরা চাইলে আমাদের এই যে গ্রুপ বাই এর ভেতরে যে স্পেসিফিক কলাম গুলো আছে, এই কলাম দিয়ে আমরা কি করতে পারি, আহ, এগুলোকে রিড করতে পারি যে অ্যাকচুয়ালি কোন কলামের আন্ডারে ওর ভ্যালু গুলো কি অবস্থায় আছে, এবং সেইটার উপর চাইলে, যেমন আমরা যদি চাই যে আমাদের এখানে যে হাইয়েস্ট আইএমডিবি রেটিং কোনটা আছে সেটা আমরা বের করব। এই যে আইএমডিবি রেটিং মানে কোন গ্রুপে কত আছে, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখেন এটা তো কি জানি আমরা নিউমেরিক্যাল ভ্যালু। আপনারা যদি এই যে মুভিজ ডট ইনফো দেন, এটা আপনাদের পরিচিত আছেন যে মুভিজ ডট ইনফো, তাহলে এখান থেকেও একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি আপনার ডাটা কোনটা কিরকম। এই যে রান টাইম, এটা নিউমেরিক্যাল, আইএমডিবি রেটিং এটাও নিউমেরিক্যাল। তো দেখেন আমরা হচ্ছে এটার উপর একটা আমাদের গ্রুপ বাই অপারেশন করে আমরা এমন কিছু জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রুপের, আমাদের যে এখানে ড্রামা গ্রুপ আছে, ক্রাইম গ্রুপ আছে, এই গ্রুপের হাইয়েস্ট আইএমডিবি রেটিং কোনটা, এটা আমরা বের করব। তো কিভাবে করা যাবে এটা? আমাদের মুভিসটা তো গ্রুপ বাই করা আছে অলরেডি, জনার নাম দিয়ে সেভ করা আছে। তো জনার্স, আমরা এটার উপরে আমাদের কলামের নেমটা লিখবো। তো কলাম নেম এখানে কি দেয়া আছে, আইএমডিবি রেটিং। এখন আইএমডিবি রেটিং যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু, এটার উপর আমরা চাইলে কি চালাতে পারি, মিন চালাতে পারি। দেখেন যেটা আমরা মিন দিলাম, দেন দেখি কি অবস্থা। দেখেন
সবগুলাতে কি করছে, অ্যাভারেজ মানে রেটিং দিয়েছে, অথবা আপনারা চাইলে কি করতে পারেন, এখানে ম্যাক্স দিতে পারেন, ম্যাক্স, যেহেতু আমরা ম্যাক্সিমাম চেয়েছিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাকশনের ম্যাক্সিমাম হচ্ছে এটা, তারপর হচ্ছে অ্যাডভেঞ্চারের ম্যাক্সিমাম এটা, মানে যে গ্রুপের ম্যাক্সিমাম যেটা সেটা আমাদেরকে বের করে দিয়েছে, মানে গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা। আপনি যদি ওভারঅল মুভিজের উপর যদি ম্যাক্স চালাতাম, মুভিজ, তার উপর আমরা হচ্ছে দেখেন আইএমডিবি রেটিং দিয়ে এখন যদি ম্যাক্স চালাতাম, ডিফারেন্সটা দেখেন, এখানে একটা মাত্র ম্যাক্সিমাম ভ্যালু এসেছে পুরো ডেটার মধ্যে থেকে, সেটা 9.3। বাট আমরা চাচ্ছি যে গ্রুপ ওয়াইজ, দেখেন গ্রুপ বাই কতটা মানে মানে আমাদেরকে হেল্প করবে। আমরা প্রত্যেকটা গ্রুপ যেগুলো আছে প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা করে আমরা ম্যাক্সিমাম রেটিং বের করতে পারতেছি, বাট যখন আমি ওভারঅল আমাদের ডেটা ফ্রেমের উপর এই ম্যাক্সটা চালাচ্ছি, ও কি করতেছে, আমার এই যে কলাম আছে পুরো কলাম থেকে বের করে একটা ভ্যালু দিচ্ছে। আর এক্ষেত্রে আমার গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা রেটিং দেওয়া সম্ভব হচ্ছে শুধুমাত্র গ্রুপ বাই ফাংশনের কারণে। তো এইটা এখন আমরা যদি সর্টিং করি, আমরা এই আমাদের ডাটাটা সর্টিং করি, তাহলে আমরা কি করতে পারবো, যা একটা ওভারভিউ দিতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা সব থেকে বেশি রেটিং প্রাপ্ত মুভিস আর কি। শর্ট ভ্যালু যদি আমরা দিই, লেটস সে আমরা এক্ষেত্রে অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস করে দিলাম, আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাচ্ছি। দেখেন এই যে একটা, তো আমরা এটার মধ্যে হাইয়েস্ট দেখতে চাচ্ছি যে আসলে হাইয়েস্ট কোনটা, তো এটাকে জাস্ট যদি আমরা এখানে তাহলে দেখবেন যে এখানে আমরা কি পাবো, শুধুমাত্র একটা আইএমডিবি রেটিং, যেটা কি একটা সিরিজ, পুরো একটা সিরিজ থেকে আমার এইটা মানে হাইয়েস্টটা শুধু আমি একটা পিক করে নিতে পারলাম। এইটা হচ্ছে আপনাদের মেথড চেইনিং বলে, একটার সাথে একটা মেথডকে চেইন করে আমরা অনেকগুলো ফাংশন মানে অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারি। তো এটা কি বোঝা গেল যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে? যদি আমি ড্র করে একটু দেখাই তাহলে হয়তো বা আরেকটু মাথার মধ্যে ঢুকতে পারে। একটা টেবিল নিতে হবে আমাকে, ধরেন এটা একটা টেবিল ডাটা, তো এটা পরবর্তীতে আরো আমরা কিছু ফাংশন দেখব, তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এটা আমাদের সেল দেয়া আছে, তো গ্রুপ বাই কি করতেছে, মানে সিমিলার ডেটাগুলোকে একটা গ্রুপ করতেছে। হ্যাঁ, ধরেন এখানে আমাদের ড্রামা আছে, এখানে হচ্ছে ক্রাইম বা অ্যাকশন, এটা অ্যাকশন, এটা হলো ড্রামা। এই গ্রুপ বাই এর কাজ হচ্ছে কি, এই দুইটাকে একসাথে করে ফেলা এবং অ্যাকশন গুলাকে একসাথে করে ফেলা এভাবে। এবং তারপরে আমরা হচ্ছে এই যে যে আমাদের একসাথে হলো, এই দুইটা ডেটা মার্জ হলো, এই দুইটা ডেটার উপরে আমরা কি করতেছি, আলাদা আলাদা করে আমাদের যে অপারেশন সেটা চালাতে সক্ষম হচ্ছে। তার মানে ডেটাগুলোকে গ্রুপ করে ফেলতেছে বেসড অন আমরা যে কলাম, যে মানে ক্রাইটেরিয়া বা যে ডেটা আমরা দিচ্ছি ক্যাটাগরিক্যাল ডেটা, সেইটার বেসিসে সে গ্রুপ করে ফেলতে পারতেছে। বুঝতে পারছেন? তো যেহেতু গ্রুপ করছে, গ্রুপ করার ফলে যেহেতু গ্রুপ করে ফেলছে, তো গ্রুপ করলেও তো তার কাছে কি আছে, আমাদের সেম কলাম গুলোই রয়েছে। তো গ্রুপ করছে, সেই গ্রুপের আমি কি করছি, একটা নির্দিষ্ট কলামের উপর বেস করে আমি সেইটা থেকে তার ম্যাক্সিমাম যে ইনফো, সেই ম্যাক্সিমাম ইনফোটা বের করার চেষ্টা করছি, যে তার ম্যাক্সিমাম কোনটা, সেটাকে জাস্ট সর্ট করছি। এগুলো তো আপনারা পরিচিত আছেন, পরেরটুকু সর্ট করে আমরা জাস্ট প্রথমটাকে পিক করে নিছি। ঠিক আছে, তাহলে আমরা এটাতে আমরা কি সহ জানলাম যে আমাদের হচ্ছে জনার কে এবং তার হচ্ছে এ কি। তো যদিও বা আলটিমেটলি এই ম্যাক্স আমাদেরকে কি করতেছে, এই যে 9.3 দিচ্ছে, বাট আমাদের যদি এরকম কথা থাকে যে প্রত্যেকটা গ্রুপ আমরা দেখতে চাই, তখন আমাদেরকে অবশ্যই গ্রুপ বাই হেল্প নিতে হবে, আদারওয়াইজ আমরা এরকম রেজাল্ট পেতে আমাদের অনেক মানে লুপ টুপ অনেক কিছু চালাতে হবে, লুপ চালিয়ে চালিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোনটার মধ্যে কোনটা ম্যাক্স, এবং অনেক কমপ্লেক্স হবে। বাট এই গ্রুপ বাইটা আমাদেরকে ইজিলি এটা ফেস করার সাহায্য করতেছে। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যেমন আমরা হচ্ছে
ধরেন হচ্ছে এখানে কি কি আছে, নাম্বার অফ ভোটস আছে, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে এই ভোট প্রাপ্ত যারা বেশি ভোট পাইছে সেই ভোট প্রাপ্ত মুভি তাদের ডিরেক্টরের নাম জানবো, এবং সেটা কি গ্রুপ ওয়াইজ। আমাদের যে এই যে ড্রামা আছে সেই ড্রামার উপরে, বা আমরা যদি মনে করি যে না আমরা হচ্ছে ডিরেক্টর বেসিসে আমরা দেখবো যে তার কি মোট প্রাপ্ত ভোট কেমন, অথবা ধরেন হচ্ছে এই যে এখানে একজন ফ্রান্সিস ফোর্ড কোপলা, এ হচ্ছে কতটা পপুলার, মানে কতটা ভোট সে পাইছে ওভারঅল তার লাইফে, সে যতগুলো মুভি আপনার পরিচালনা করছে। তো দেখা যাক সেটা আমরা কিভাবে করতে পারি। তো দেখেন আমরা প্রথমেই এই যে গ্রুপ বাই করে নিব হচ্ছে ডিরেক্টরের উপরে, যে এই ডিরেক্টর কি কি মুভি করছে, আমরা চাইলে এটার একটা গ্রুপ করতে পারি। তো এটার জন্য ভেরি সিম্পল, আমরা কিভাবে করব, ধরেন মুভিজ ডট গ্রুপ বাই চালালাম, চালানোর পরে আমরা এখানে নাম দিব ডিরেক্টর, ঠিক আছে, আমাদের কলামের নেম, এই যে এখানে কলামের নেম চাইলে আপনারা কপি করে নিতে পারেন যদি বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর কি, ঠিক আছে। তো এটা আমরা করলাম, এটা রান করার পরে এটা কি হলো, একটা পান্ডাসে গ্রুপ দিল আমাদেরকে। এখন আমরা এইটাকে কি করব, বেসড অন আমরা দেখতে চাচ্ছি যে সে কতগুলো ভোট পাইছে, ঠিক আছে, কোন ডিরেক্টর কতগুলো ভোট পাইছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে নাম্বার অফ ভোটস আমরা এখানে দিলাম। তো এখন এইটার উপর আমরা কি করব, এই যে এটাও একটা কি একটু একটু খেয়াল করেন এখানে একটু চেঞ্জেস আছে, দেখেন এটা চালাই। এখন দেখেন এটা কি ডাটা ফ্রেম গ্রুপ বাই, এরপরে যখন আমরা জাস্ট পার্টিকুলার একটা কলাম দিলাম, তারপরে যদি আমরা রান করাই দেখেন এখানে কি আসে সিরিজ গ্রুপ বাই, তার মানে সিরিজকে সে এখন গ্রুপ হিসেবে হোল্ড করছে। তবে নাম্বার অফ ভোটস যেটা আমাদের এখানে আছে সেগুলোকে সে কি করছে একটা পার্টিকুলার সিরিজে নিয়ে এই যে আমাদের ডিরেক্টর ওয়াইজ গ্রুপ করে রাখছে ভেতরে ভেতরে, ঠিক আছে। তো এখন যদি এইটার উপর আমরা সাম চালাই, অ্যাগ্রিগেট চালাই, যেহেতু এটা একটা নিউমেরিক্যাল কলাম, দেখেন তো ডিরেক্টর এই যে আমির খান তার প্রাপ্ত ভোট কত এত, তারপর হচ্ছে আরন শরী কি শর্কিন এর হচ্ছে এত প্রাপ্ত ভোট। তো এটা আমরা কি করতে পারলাম, নির্দিষ্ট একটা ডিরেক্টরের করেসপন্ডিং সে কতটা ভোট পেয়েছে তার পপুলারিটি কেমন সেটা আমরা বের করতে সক্ষম হলাম। এখন এটাকে জাস্ট আমরা সর্ট যদি আমরা করি, সর্ট ভ্যালুস, দেন এখানে আমরা যদি দিয়ে দিই অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস, দেখেন এখন দেখা যাচ্ছে যে ক্রিস্টোফার নোলান হচ্ছে 1 নম্বরে আছে, তার পপুলারিটি সব থেকে বেশি। আপনারা যারা মুভি দেখেন তারা এই পরিচালকদের সাথে পরিচিত থাকবেন, ক্রিস্টোফার নোলানের মুভি অনেক ভালোই হয়, তো সে অনেক বেশি ভোট পেয়েছে। তো এটাই তো, এভাবে আমরা চাইলে কি করতে পারি, আমাদের পার্টিকুলার মানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো থেকে আমাদের একটা সামারাইজড ভ্যালু খুব সহজেই গ্রুপ বাই এর মাধ্যমে বের করতে পারি। বোঝা গেল? বোঝা যাচ্ছে? স্যার কোনো কোয়ারি আছে? না স্যার। আচ্ছা তাহলে আপনাদের যদি আহ বোঝা যায় তাহলে দেখেন একটা জিনিস, দেখেন তো আপনারা একটু বের করতে পারেন কিনা, আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম এইটার উপর বেস করে আপনারা আপনারা একটা টাস্ক করেন, যেটা হলো আপনারা করবেন ধরেন এখানে একটা স্টার, এই যে দেখেন স্টার, স্টার মানে হচ্ছে তার হচ্ছে লিড অ্যাক্টরস বলা যেতে পারে। তো এই লিড অ্যাক্টরস ধরেন টিম রবিনস এ কতগুলো মুভি করছে, হ্যাঁ, এটার একটা গ্রুপ বাই এর মাধ্যমে আপনারা এরকম একটা সিরিজ বের করবেন, ঠিক আছে। দেখেন পারেন কিনা, এই স্টারের বেসিসে এই স্টারকে গ্রুপ বাই এর ফিট করাবেন গ্রুপ বাই এর ভেতরে, তার উপরে আপনারা তখন হচ্ছে দেন
একটা আচ্ছা, এটা ট্রাই করেন, হ্যাঁ, যে কিভাবে করা যায়। এখানে মানে যেটা চলবে আর কি, অ্যাগ্রিগেট ফাংশন, সেটা আমি একটু বলে দিই। এখানে সিলেক্ট অবস্থা থাকলে হয় না, সেটা হচ্ছে কাউন্ট। এই কাউন্ট অ্যাগ্রিগেট অপারেশনের সাহায্যে আপনারা বের করতে পারবেন। দেখেন এটা করতে পারেন কিনা। এটা আপনাদের একটা ছোট্ট টাস্ক দিলাম, যে কোন স্টার কতগুলো মুভি করছে আমরা এটা বের করবো এখান থেকে। এবং সেটা কি মানে গ্রুপ বাই ব্যবহার করে, অন্যভাবেও করা যায়, বাট আমরা গ্রুপ বাই ব্যবহার করে করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা আহ, করার চেষ্টা করি কিভাবে হয়। লেটস সে আমরা মুভিজের উপরে গ্রুপ বাই চালাবো বেসড অন আমাদের কি স্টার, স্টার ওয়ান। ঠিক আছে, এটার উপর আমরা গ্রুপ বাই চালালাম। তো আমাদের স্টার ওয়ান, হ্যাঁ স্টার ওয়ান,
তো স্টারনের উপর বেস করে আমাদের কি হবে, গ্রুপ হবে। জাস্ট এইটাকে যদি আমরা কাউন্ট করে দিই তাহলে দেখেন তাদের সে কি করছে, প্রত্যেকটাকে কাউন্ট করছে, যদিও বা এই কাউন্ট দেখেন, কাউন্ট আবার সবার উপরে অ্যাপ্লাই হচ্ছে। কিভাবে? কারণ কাউন্ট তো সবাইকে করা যায়, গোনা তো সবাইকেই যায়, বাট যোগ করা বা মিন বের করা এটা একটু সবার উপরে ডিফিকাল্ট আর কি। তো আমি এখন চাচ্ছি যে অ্যাকচুয়ালি যে এই যে টাইটেল সিরিজ অনুযায়ী দেখলেই হবে যে আসলে কে কয়টা করছে, ঠিক আছে? তো স্পেসিফিক যদি দেখতে চাই তো তখন এইভাবে আমি কি করব, এখন দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমাদের স্টার কে কয়টা মানে কোন মুভিতে কাস্টিং করছে সেটা আমরা দেখতে পাবো। এটাকে যদি আমরা একটু সর্ট করি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কে সব থেকে বেশি মুভিতে কাজ করছে। ascending is equal to false। তো দেখেন টম হ্যাঙ্কস সব থেকে বেশি কাজ করছে 12টা মুভিতে, দেন রবার্ট 11, তারপর হচ্ছে ক্লিন্ট ইস্টউড 10টা। তো এইভাবে করা যায়, আমরা চাইলে পার্টিকুলার একটা কলামের উপর বেস করে আমরা সে কতগুলো মুভি করছে এই জিনিসটাকে সেম ভাবে এভাবেও করা যায়। আপনার আমাদের যে স্টারটা আছে দেখেন অল্টারনেটিভ আর কি, বাট আমরা গ্রুপ বাই ব্যবহার করে করলাম। মুভিজ আমাদের হচ্ছে ডাটা ফ্রেম, এইটার উপর যদি আমরা আমাদের এই সিরিজটাকে আমরা রিট্রিভ করি, তো এই সিরিজটা রিট্রিভ হলো। তো এখানে যদি আমরা আমাদের যে একটা ফ্রিকোয়েন্সি কাউন্ট ফাংশন ছিল ভ্যালু কাউন্টস নামে, এটা যদি আমরা চালাই দিই তাহলে এখান থেকেও আমরা কি পাবো, অটোমেটিক্যালি টপ টু বটম একটা লিস্ট পাবো। এটাও করা যায়, বাট এটা গ্রুপ বাই এর মাধ্যমে আমরা করলাম। এটা গ্রুপ বাই শেখার জন্য আর কি, আমাদের গ্রুপ বাই মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু স্ট্রং করবে। তো এখন দেখেন আমরা হচ্ছে যে গ্রুপ করতেছি, অ্যাকচুয়ালি কতগুলো গ্রুপ হয়েছে এখানে আমরা এটা জানতে পারি কিভাবে। আমাদের যে গ্রুপটা আমরা করলাম সেটাকে যদি আমাদের লেন ফাংশন যেটা আছে এটার ভিতরে দিয়ে দিই জনার্স, দেখেন ও বলে দিবে যে অ্যাকচুয়ালি আমাদের এখানে কতগুলা গ্রুপ হয়েছে। মানে 14টা আমার হচ্ছে সেকশন আছে, জনার আছে, সেই জনারের বেস করে আমার গ্রুপগুলো করে দিয়েছে অটোমেটিক্যালি। এবং এইটাকে আরেকটা আছে, এটা কালকে আমি দেখাতে ভুলে গেছিলাম, এই ফাংশনটা জনার্স ডট এন ইউনিক। এন ইউনিক হচ্ছে ফুল ফর্ম হচ্ছে নাম্বার অফ ইউনিক, কতগুলা ইউনিক ভ্যালু আছে এই জনার্সে। এখন এটা যদি আমরা রান করাই তো এখন এটা পুরোটার উপর কাজ করতেছে। দেখেন ও কি করতেছে, আপনার এই অ্যাকশনে কতগুলা ইউনিক মুভিস আছে সেটা দেখাইছে, যে 172টা মুভি আছে ইউনিক। দেন হচ্ছে মানে এটা গ্রুপ ওয়াইজ কিন্তু দেখেন 172টা টোটাল মুভি আছে। অ্যাকচুয়ালি মুভির টাইটেল তো কখনোই কি হয় না, মানে ডুপ্লিকেট খুব কমই হয়। আর হচ্ছে রিলিজ ইয়ার এটা কমছে, কারণ কি একই সালে 2-3টা মুভি রিলিজ হতে পারে, তো এটার ইউনিক কমছে। রান টাইম এটারও 78টা। তো এইভাবে চাইলে আমরা কতগুলো ইউনিক ভ্যালু আছে সেটা আমরা এই এন ইউনিক সাহায্যে ব্যবহার করতে পারি। এইটা ডাটা অ্যানালাইসিসে খুবই কাজে দেয়, যে আমার কতগুলো ইউনিক ভ্যালু আছে। বিশেষ করে আমরা কালকে একটা ক্যাটাগরিক্যাল ডেটা দেখছিলাম, ক্যাটাগরিকে কিভাবে কনভার্ট করে অ্যাস টাইপের মাধ্যমে। তো ওইটা কেউ প্রশ্ন করেন নাই যে স্যার ক্যাটাগরি আসলে কি কাজে লাগে বা কিভাবে হয়। তো ক্যাটাগরিটা কি হয় আমি একটু বলে দিই, কারণ এটা আপনাদের অনেক সময় কাজে লাগবে। ক্যাটাগরি হচ্ছে, ধরেন আপনার একটা কলাম আছে, ধরেন এটা জেন্ডার কলাম, এটা জেন্ডার কলাম, তো সংক্ষেপে লিখলাম জেন।
তো একটা আছে মেল এম, আর একটা হচ্ছে ফিমেল। তো এইরকম আমার কাছে কতগুলো ডেটা আছে, 1 মিলিয়ন ডেটা, 1 মিলিয়ন। তো 1 মিলিয়ন ডেটা আমি মেল আর ফিমেল আমি কি করব, লিখবো। তো এখন এই 1 মিলিয়ন যদি আমি মেল আর ফিমেল লিখি, তাহলে আমাকে ধরেন এই 1 মিলিয়ন কি হচ্ছে, আমার স্পেস লাগতেছে, 1 মিলিয়ন স্পেস লাগতেছে। তো ক্যাটাগরি কি করে, আমাকে এই সবগুলো ইউনিক ভ্যালু, যতগুলো এই জেন্ডারের মধ্যে যতগুলো ইউনিক ভ্যালু আছে, এটা হতে পারে জেন্ডার, হতে পারে অন্য কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালু, সেই ভ্যালুকে সে কি করে ইউনিক ভ্যালুগুলো বের করে নেয়। লেটস সে এক্ষেত্রে আছে আমার মেল এবং ফিমেল, সে কি করে এই মেল এবং ফিমেলকে একটা মাত্র স্পেসে স্টোর করে। এই মেলকে এখানে রাখবে, তারপর ফিমেলকে রাখবে এখানে। তাহলে মেমোরি অকুপাইড হলো কত, 2টা স্পেস মাত্র, শুধুমাত্র 2টা জায়গায় মেমোরি নিল। তারপর এগুলোকে সে কি করে রেফারেন্স হিসেবে এখানে রেখে দেয়, রেফারেন্স হিসেবে এখানে রেখে দেয়। তার মানে আমার মেমোরি স্পেসটা কমে গেল। এভাবেই ক্যাটাগরি কি করে আমার মেমোরি গুলোকে রিডিউস করতে সাহায্য করে, বেসড অন এই ক্যাটাগরিক্যাল ভ্যালু। এটা আবার আপনি যদি এইটার উপর ক্যাটাগরি চালান, এই যে সিরিজ টাইটেলের উপর ক্যাটাগরি চালান, এটা অ্যাকচুয়ালি আবার মিনিংফুল হবে না, কারণ এখানে ইউনিক আইটেম দেখেন সবই ইউনিক। তো এটা এরকম হতে পারে, যেমন এটা আমরা লেটস এখানে কম কোনটা আছে, সব থেকে কম রেটিং ডিরেক্টর। আচ্ছা, এটা আমরা একসময় উদাহরণ দেখবো যে অ্যাকচুয়ালি আমরা ক্যাটাগরি তখনই করব যখন দেখবো হলো তার ফ্রিকোয়েন্সি খুবই কম, মানে তার ভেতরে ফ্রিকোয়েন্সি না, মানে ইউনিক আইটেম খুবই কম। তো সেই ইউনিক আইটেমটাকে আমরা ক্যাটাগরি ভেতরে পাস করে দিব, তাহলে আমাদের মেমোরি কনজাম্পশন কমে যাবে। বোঝা গেল এন ইউনিক? হ্যালো? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। ওকে। তো এখন আমাদের কাছে আরেকটা অপশন আছে। আমরা যদি আমাদের জনার্স এর উপর সাইজ নামে একটা ফাংশন আছে, মেথড, এটা যদি রান করি, দেখেন এটার সাহায্যেও আমরা কি করতে পারি, আমাদের ইউনিক কতগুলো মানে রো আছে, এই রো গুলো আমাদেরকে দেয়। এই অ্যাকশনের আন্ডারে যদিও বা এই ইউনিক থেকে একটা ধারণা আমরা পেয়েছি, এই যে এখানে এন ইউনিক, বাট এই সাইজও কি করে, তার প্রত্যেকটা গ্রুপের কতগুলো রো নিয়ে একটা একটা গ্রুপ করছে সেটা একটা কি করে লিস্ট দেয়। এটা একটা সিরিজ। তো দেখেন অ্যাডভান্সার কতটা আছে, 72টা রো আছে। তো 72টা ডেটা নিয়ে অ্যাডভান্সার গ্রুপটা ফর্ম হয়েছে। দেন হরর 11, মিস্ট্রি 12, এরকম কোন গ্রুপে আমার কতগুলা ডেটা নিয়ে গ্রুপ হয়েছে। আমরা যদি এই সেমটা আমাদের এইটার উপর চালাই, স্টার্স এর উপর, তাহলে বুঝতে পারবো একটু আলাদা। ডট সাইজ, দেখেন এখানে অনেক বড় একটা লম্বা সাইজ হয়েছে, যেটা 660টা রো নিয়ে মানে গ্রুপ হয়েছে আমার টোটাল। তো প্রত্যেকটা গ্রুপে ধরেন আমির খানের আন্ডারে কয়টা রো আছে, 7টা। এই যে অ্যারন টেইলরের আন্ডারে একটা মাত্র কি আছে, কলাম আছে, সে একটা মাত্র কলাম নিয়ে, সরি একটা মাত্র রো নিয়ে একটা গ্রুপ ফর্ম করছে। তো এটাই। তো আমরা চাইলে দেখতে পারি যে প্রত্যেকটা গ্রুপের সাইজ কিরকম, এই আমাদের গ্রুপের সাইজ এটা, এই গ্রুপের সাইজ একটা, এই গ্রুপের সাইজ এটা, এটাই। তো আমরা এই সাইজের সাহায্যে খুব সহজেই জানতে পারি যে কোন গ্রুপের আন্ডারে কতগুলো রো রয়েছে। অথবা এইটাকে, এই যে সাইজ, অথবা যদি মনে না থাকে তাহলে আপনারা চাইলে এইটার উপর কি করতে পারেন, আমরা আরেকটা ফাংশন আমরা শিখেছি সিরিজ দুইটাতেই, ভ্যালু কাউন্টস, ভ্যালু কাউন্টস। আচ্ছা, কাউন্টস বানান মিস্টেক হয়েছে।
আচ্ছা, সেক্ষেত্রে অবশ্য সে আলাদা আলাদাকে একটা একটা করে ভ্যালু কাউন্ট করে দিয়েছে, বাট এখানে ভ্যালু কাউন্টটা এখানে কাজ করতেছে না, সাইজ দিয়ে দেখতে হবে এটা। ঠিক আছে, সাইজের সাহায্যে আমরা জানতে পারি সহজেই যে অ্যাকচুয়ালি কোন গ্রুপের আন্ডারে কয়টা করে ভ্যালু আছে। এটা ভ্যালু কাউন্টস আগে কাজ করতো, এখন কেন জানি এটা কাজ করতেছে না, ওটাও সেম রেজাল্টই দিত। আচ্ছা, দেখেন আমরা চাইলে যে আমাদের প্রত্যেকটা গ্রুপের প্রথম ভ্যালু কোনটা আছে সেটা নিয়ে কি করতে পারি, একটা মানে সামারি টেবিল বের করতে পারি, যে এটা আমাদের প্রত্যেকটা গ্রুপ হয়েছে যে জনার ওয়াইজ, সেইটার ফার্স্ট ভ্যালু দেখেন দ্য ডার্ক নাইট, প্রথম রোটা, এই যে জনার্স ডট ফার্স্ট, এই ফাংশন যদি আমরা চালাই কোনো গ্রুপ বাই এর উপরে, এটা তো আমাদের গ্রুপ বাই, এই জনার্সটা আমরা ভেরিয়েবলে নিয়েছি, মনে আছে আপনাদের অবশ্যই। তো এটার উপর আমরা ফার্স্ট ফাংশনটা চালালে কি করবে, প্রত্যেকটা মানে গ্রুপের প্রথম যে রোটা, সেই রোটা নিয়ে আমাদের একটা ডেটা ফ্রেম তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থেকে আমাদের স্পেসিফিক একটা করে দিয়েছে। তো আমরা চাইলে আমাদের কাছে এইটার একটা অল্টারনেটিভ আছে যেটাকে বলতেছে লাস্ট, এইটা যদি আমরা চালাই তাহলে দেখবেন প্রত্যেকটা লাস্ট আইটেম নিয়ে একটা একটা করে আমার একটা ডেটা ফ্রেম তৈরি করে দিয়েছে। এটা হলো তার লাস্ট আইটেম। আমরা চাইলে nth আইটেমও দেখতে পারি, যে লেটস সে জনার্স ডট nth, এটা দেওয়ার পরে আমরা লেটস সে দেখতে চাচ্ছি 6 নাম্বার আইটেম। তো এক্ষেত্রে দেখবেন এখানে সবগুলো গ্রুপ আসবে না, কেন? কারণ আমার এই যে এখানে দেখেন সাইজে, এইটা ডিলিট করে দিই, এই সাইজের এখানে দেখেন, এটা আপাতত দরকার নেই, এইটাতে কিন্তু 6টা আইটেম নাই, এটাতে 6টা আইটেম নাই, এটাতে 6টা আইটেম নাই, তার মানে এগুলাকে সে 6 আইটেম ফেস করতে পারতেছে না। যেখান থেকে যে 6 নাম্বার আইটেম ফেস করতে পারতেছে, শুধু সেই আইটেম গুলাই আমাদেরকে শো করে দেখাচ্ছে। এটার ক্ষেত্রে এটা ঠিক আছে, দেখেন সে অ্যাকশন থেকে 6 নাম্বার আইটেম দিতে পারছে, ক্রাইম থেকে দিতে পারছে, ড্রামা থেকে দিতে পারছে, অ্যানিমেশন থেকে দিতে পারছে, যেগুলো আসলে পসিবল, যেগুলো পসিবল শুধু সেগুলাই কি করছে সে দিয়েছে। ফ্যামিলি, ফ্যান্টাসি, ফিল্ম নয়, এগুলো তার পসিবল না, এগুলো কিন্তু দেয়ও নাই। ঠিক আছে, দেখেন ওগুলো নাই। তো এটাই আমরা চাইলে আমাদের একটা নির্দিষ্ট তম প্রত্যেকটা থেকে আমরা দেখতে পারি চাইলে, যদি প্রয়োজন পড়ে আর কি। 6 মানে অ্যাকচুয়ালি 7th, যেহেতু জিরো বেসড, 6 মানে মানে 7তম, 6 না 7th, টিএইচ। আমরা চাইলে আমাদের একটা পার্টিকুলার গ্রুপের সকল ডেটাও দেখতে পারি, যেমন আমরা চাইলে এই যে ড্রামা গ্রুপের সব ডেটা দেখব, এটা যদি করতে চাই তো এটা দিলাম জনার্স ডট গেট গ্রুপ নামে একটা ফাংশন আছে, এইটার ভেতরে আমরা কি করব, আমাদের এই যে ড্রামাটা পাস করে দিব। আচ্ছা, গেট গ্রুপ, গেট গ্রুপ এটা হচ্ছে দেখেন ও কি করছে, ড্রামা গ্রুপের যতগুলো ডেটা আছে সবগুলাকে বের করে দিয়েছে। এইটাকে আমরা গ্রুপ বাই ছাড়া বের করতে পারতাম, আমাদের কি শিখছিলাম আমরা, বুলিয়ান ইন্ডেক্সিং। বুলিয়ান ইন্ডেক্সিং দিয়ে এটা করতে পারবেন? দেখি বুলিয়ান ইন্ডেক্সিং দিয়ে সেম কাজটা করেন তো,
শুধুমাত্র জনার হবে ডেটা ড্রামা, আপনারা সেই রোগুলা ফেস করবেন। এখানে আমার 289টা রেজাল্ট আসছে, আপনাদেরও এটা আসা দরকার। তো এটা আপনারা বুলিয়ান ইন্ডেক্সিং দিয়ে করেন যে ড্রামা, সকল ড্রামাগুলো আমরা বের করব, তাহলে আপনাদের একসাথে দুইটা প্র্যাকটিস হয়ে গেল। গেট গ্রুপ দিয়ে আমরা ড্রামা সহজেই বের করতে পারি, অথবা আমরা বুলিয়ান ইন্ডেক্সিং ব্যবহার করতে পারি। পারা যাবে? চেষ্টা করে দেখি স্যার। পারবেন? এই যে জনার ইজ ইকুয়াল টু ড্রামা দিবেন, তাহলেই চলে আসবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম জাস্ট এগুলোর কিছু বিহেভিয়ার, কিছু মানে মানে কি বলে এটাকে, জাস্ট মানে দেখানোর জন্য দেখলাম আর কি। আমরা ফাইনাল কাজ এখন শুরু করব। যে আমাদের অ্যাগ্রিগেট ফাংশনে যে প্রথমে আমাদের কাজ করতেছিল না, মিন চালাইছিলাম, কাজ করতেছিল না, এখন আমরা স্পেসিফিক ভাবে আমাদের ক্যাটাগরিক্যাল কলামের উপরে কাজ চালাবো। ঠিক আছে, এই যে রান টাইম আইএমডিবি এটা চালাবো। তার আগে ওটা আপনারা করে স্ক্রিনশট দেন, 2 মিনিটের মধ্যে করেন, আমি তারপর দেখাচ্ছি বাকিগুলো। ঠিক আছে, জাস্ট এটা কিছুই না, একটা টেস্ট ছিল যে আপনারা আসলে জিনিসগুলো সঠিকভাবে ধরতে পারছেন কিনা, আর কিছুই না। ঠিক আছে, হয়েছে অনেকেরই। গুড। এখন দেখেন আমরা এই যে আমাদের গ্রুপ বাই এর আসল কাজে আমরা চলে আসছি। এতক্ষণ যা বলছি জাস্ট গ্রুপ বাই এর সাথে একটা ফ্যামিলিয়ার পরিচয় করে দেওয়ার জন্য, এই আর কি। তো আমরা চাইলে পার্টিকুলার একটা গ্রুপে থেকে সবগুলো ডেটা নিতে পারি গ্রুপ বাই এর সাহায্যে। জাস্ট গেট গ্রুপ দিয়ে আমরা এই গ্রুপের নাম যদি দিই, যেটার উপর গ্রুপ করব আমরা আমরা তখন করছিলাম ডাইরেক্টরের উপর, তো সেক্ষেত্রে ডাইরেক্টরের নাম দিলেই আমাদের গ্রুপটা আসবে। স্টারের উপর করলে স্টারের নাম দিতে হবে, যে গ্রুপ করব সেই গ্রুপের উপর বেস করে আমাদেরকে ডেটা দিলেই আমাদেরকে সঠিক গ্রুপটা সে দিয়ে দিবে। তো দেখেন আমরা এর আগে কিছু জিনিস শিখছিলাম, ওগুলো একটু দেখি অ্যাপ্লাই করি যে আসলে কাজ করে কিনা, আমাদের আপডেট ভার্সনে কাজ করে কিনা। গ্রুপ জনার্স
ডেসক্রাইব, ডেসক্রাইবটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা কাজ করে কিনা? হ্যাঁ কাজ করে। দেখেন, তো আমরা চাইলে আমাদের পার্টিকুলার গ্রুপের উপর ডেসক্রাইব ফাংশনটা চালিয়ে ওই গ্রুপের আন্ডারে কি রকম ডেটা আছে এটা আমরা একটু ওভারঅল আইডিয়া নিতে পারি। যেমন অ্যাকশনের টোটাল কাউন্ট সে দিয়েছে 172টা ভ্যালু আছে। একবারে মানে খুব দ্রুত, মানে এক নজরে জিনিসটা, আমরা এর আগে তো কাউন্ট দেখেছিলাম ইউনিক দিয়ে আরো এ দিয়ে, বাট এইটা দিলে কি করে, ও একবারে সব দিয়ে দেয় আপনার এখানে মিন ম্যাক্স মিডিয়ান যত ডেটা আছে প্রত্যেকটা গ্রুপের। দেখেন এই যে এই গ্রুপের সব ডেটা এখানে দেয়া আছে এখানে, ঠিক আছে? আপনারা চাইলে এই যে সেট অপশন করে রো ম্যাক্স করে দিবেন, তাহলে কি করবে, আচ্ছা এটা কলাম ম্যাক্স, এটা কলাম ম্যাক্স করতে হবে, ডিসপ্লে কলাম ম্যাক্স, তাহলে সবগুলো কলাম শো করবে। ঠিক আছে, এখানে তো আমাদের ইলিপসিস আসছে, সেট অপশনে গিয়ে কালকে দেখানো হয়েছে, মনে আছে? আমরা যদি এটা হচ্ছে pd ডট সেট অপশন, ডিসপ্লে ডট কলাম ম্যাক্স এরকম ছিল নাকি? দেন হচ্ছে কোথায় মিস্টেক হলো? আচ্ছা ম্যাক্স কলাম, ভুলে গেছে, এটা হচ্ছে ম্যাক্স কলামস। দেখেন সব কলাম চলে আসছে, যতগুলো কলাম পসিবল সব চলে আসছে, ঠিক আছে? আবার এটাকে রিসেট করলে জাস্ট এখানে রিসেট লিখে দিবেন, তাহলে আগের অবস্থায় চলে যাবে। তাহলে এটা আমাদের ডেসক্রাইব, এটা এই ফাংশন সম্পর্কে পরিচয় করা দেওয়ার কিছু নাই, এটা আপনারা জানেন। জাস্ট ওভারঅল আমাদেরকে একটা ডেটার প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ এই গ্রুপের কি অবস্থা সবগুলোকে, যেগুলো আবার কি ক্যাটাগরিক্যাল, সবগুলো কিন্তু দেবে না সে। দেখেন এখানে সব কলাম কিন্তু আসে নাই, রান টাইম এসেছে, আইএমডিবি রেটিং এসেছে, বা টাইটেল আসে নাই, কারণ টাইটেলের উপর সে চাইলেও এইগুলো করতে পারবে না। যদি বা কাউন্ট করা সম্ভব, বাট মিন মিডিয়ান মোড এগুলো তো করতে পারবে না, এই যে এই পার্সেন্টাইল করতে পারবে না, ঠিক আছে? তো আরেকটা আমরা শিখছিলাম, এটাকে বলে হচ্ছে স্যাম্পল। এটা কাজ করে কিনা দেখি। স্যাম্পল কাজ করে। স্যাম্পল কি করে, বাই ডিফল্ট একটা করে দেয়, হ্যাঁ, র্যান্ডমলি। দেখেন প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে দিয়েছে, অ্যাকশন থেকে একটা নিয়েছে, অ্যাডভেঞ্চার থেকে একটা নিয়েছে, ড্রামা থেকে একটা নিয়েছে, প্রত্যেকটা গ্রুপ থেকে সে একটা একটা করে ভ্যালু নিয়ে আমাদেরকে রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, আমরা চাইলে এখানে স্পেসিফাই করে দিতে পারি যে একটা না দুইটা করে দাও। তো দুইটা যদি চাই এরর আসবে, দেখেন এরর আসছে, কেন এরর আসছে বলেন তো? আমরা দুইটা করে চাইলাম, এরর আসছে, কেন আসছে বলেন তো, বলতে পারবেন? এই যে এইটা দেখেন, তাহলে এখন এটা দেখার পর বলেন, এই যে কোন গ্রুপের আইটেম কোনটা আছে, এই যে আমি দুইটা চাইছি, কেন এরর আসছে? এই যে এটা থ্রিলারটা দেখে বোঝেন। স্যার সব ইতে দুইটা নাই ওই জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, সবইতে দুইটা নাই। এখন আমি যদি মনে করি যে এইটা আমি তারপরেও চাই, তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে রিপ্লেস। আপনারা যদি এই রিপ্লেসটা দেন, ইজ ইকুয়াল টু ট্রু করেন, তাহলে ও কি করবে, দুইটা করে নিবে, তাহলে দুইটা করে নিবে। এবং যেইটাতে নাই, এই যে যেমন এইটাতে কি ছিল, ঠিক আছে, হরর, হররে তো মাল্টিপল ছিল, আচ্ছা এলিয়েন দুইবার দিয়েছে, দুইবার 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 দুইবার। স্যার ওই ও যেহেতু একটা পাচ্ছে ওই রোটাকে দুইটা করে নিচ্ছে কি? হ্যাঁ ওই রোকে দুইটা করে নিবে, কিন্তু হররে তো মাল্টিপল ছিল, দাঁড়ান, হররে তো 11 ছিল। আচ্ছা এলিয়েন নামে কি দুইটা মুভি ছিল? আমরা আরেকবার চালাই, স্যাম্পলটাকে আরেকবার চালাই।
এবার ঠিক আছে, এলিয়েন নামে তাহলে দুইটা মুভি ছিল, তো মানে বাই ডিফল্ট চলে আসছে আর কি, যাই হোক। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যেটা হলো, একটা ছিল থ্রিলার, থ্রিলারটা আমরা দেখি তাহলে বুঝতে পারবেন থ্রিলার কোথায়। এই যে থ্রিলার, থ্রিলারের ক্ষেত্রে যেহেতু একটা ছিল, সে একটা রোকেই সে দুইবার দিয়ে দিয়েছে, আর বাকি সবগুলা থেকে দুইটা করে নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কারণ আছে, এই যে অনস আপন এ টাইম দুইবার আসছে সেম জিনিস, কারণ হচ্ছে ওর ওখানে মাত্র দুইটা ভ্যালু আছে, তো যে কোনো একটা ভ্যালুকে ও দুইবার পিক করে দিয়েছে, এটা একটা কারণ হতে পারে। তো ঠিক আছে, এটা চাইলে আমরা স্যাম্পলিং করতে পারি আমাদের ডেটাগুলোতে গ্রুপ ওয়াইজ, খুব সহজেই। দেখেন আপনি যদি এরকম চাইতেন যে আপনি গ্রুপ ওয়াইজ স্যাম্পলিং করবেন, আপনি কিন্তু, আমরা যদি মুভিজের উপর চালাতাম, মুভিজ, হ্যাঁ, তাহলে একটু বায়াস হওয়ার সম্ভাবনা ছিল। স্যাম্পল এই মুভিজের উপর চালালাম, যে কোনো একটা থেকে সে কি করবে, এই ড্রামা থেকে একটা দিছে, বাট আমরা চাই কি, আমরা ধরেন 10টা চাই, হ্যাঁ, তাহলে দেখেন ক্রাইম থেকে, ড্রামা থেকে দেখবেন দুইটা দিছে, এমন আছে 3টা দিছে ড্রামা থেকে, বাট এমন আছে যে গ্রুপটা সে বাদ দিছে টোটাল। বাট আমরা এটা চাই না, আমরা ফেয়ার ডিস্ট্রিবিউশন চাই, প্রত্যেকটা গ্রুপের সেম চাই। তো সেক্ষেত্রে এই যে গ্রুপ বাই চালাবো, দেন এখানে যদি আমরা আমাদের স্যাম্পলিং বলে দিই, তাহলে প্রত্যেকটা থেকে সে একটা একটা করে নেওয়ার চেষ্টা করবে যদি থাকে, আর না থাকলে তো আমাদের কাছে সে গ্রুপের এক্সিস্টেন্স থাকবেই না, মিনিমাম তো একটা থাকতেই হবে, তাছাড়া তো গ্রুপই হবে না, ঠিক আছে। তো দেখেন আমরা ওই যে প্রথম যেখানে আটকে গেছিলাম ওইটা একটু দেখি কিভাবে কাজ করে। এইটাকে বলে হচ্ছে আপনার অ্যাগ্রিগেট মেথড বাই পাসিং থ্রু ডিকশনারি। তো আমরা একটা ডিকশনারি পাস করব আমাদের এই গ্রুপ বাইয়ের উপরে, তার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের এটা চালাবো আর কি। তো এখানে যদি দেখি যে আমাদের কি কি আছে, এখানে রান টাইম আছে, আইএমডিবি রেটিং আছে, দেন হচ্ছে নাম্বার অফ ভোটস আছে, গ্রোস আছে, মেটা স্কোর আছে, এগুলো কি আমাদের নিউমেরিক্যাল কলাম। তো আমরা নিউমেরিক্যাল কলামের উপরে একটা অপারেশন চালাবো, দেখি কিভাবে চালানো যায়। এইটা মানে দুইটা উপায় আছে, আপনি চাইলে আলাদা করে একটা অপারেশন ডিকশনারি লিখে করতে পারেন, অথবা আপনারা এটার ভেতরে ডাইরেক্ট লিখতে পারেন। আমি ডাইরেক্টই লিখতেছি, জনরাস ডট এজিজি। এই এজিজি হচ্ছে অ্যাগ্রিগেশনের শর্ট ফর্ম। এই ফাংশনের ভেতরে আমরা কি করব, একটা ডিকশনারি পাস করে দিব। দেখেন কিভাবে, একটা ডিকশনারি পাস করলাম, ডিকশনারির কলাম হবে হচ্ছে কি হবে হচ্ছে কলামের নেম, এবং কলাম নেমটা আমাদের কি করতে হবে, সঠিক রাখতে হবে, এটা ভুল করা যাবে না, তাহলে আমাদের এরর আসবে। তাহলে রান টাইম দিলাম, রান টাইম দিয়ে ক্লোন দিয়ে এখন আমরা এই রান টাইমটা কি চাচ্ছি, মানে রান টাইম তো এটা একটা লজিক্যাল অপারেশন দিতে হবে, যে অ্যাকচুয়ালি রান টাইমকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, অ্যাভারেজ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো আপনারা চাইলে যোগ করেও দেখতে পারেন, অথবা অ্যাভারেজ, আমরা অ্যাভারেজ রান টাইম দেখতে চাই, অ্যাভারেজ দিলাম, কি করব, মিন, রান টাইমের মিন দেখতে চাই। দেন ধরেন আইএমডি রেটিং, আইএমডি রেটিং এর কি দেখতে চাই, এটারও ধরেন মিন দেখতে চাই, কারণ এটাই মিনিংফুল। কোন গ্রুপ আসলে সেরা এটা বের করতে চাই আমরা, মিন অবশ্যই স্মল ক্যাপ দিবেন, এগুলো কেস সেনসিটিভ। দেন আইএমডিবি রেটিং, নাম্বার অফ ভোটস, নাম্বার অফ ভোটস এর ক্ষেত্রে এটা কি হবে, সাম হবে, আমরা এটা সাম দেখতে চাই। দেন আমাদের কি আছে, গ্রোস আছে একটা, গ্রোস, লেটস সে গ্রোসটা আমরা দেখতে চাই হচ্ছে, এটাও সাম দেন। দেন মেটা স্কোর, মেটা স্কোর বানানটা কি, তো মেটা স্কোর এইটা আমরা, আচ্ছা আরেকটা অপারেশন দেখাই, মিনিমাম, অ্যাকচুয়ালি মিনিমাম মেটা স্কোর, ঠিক আছে, এখানে কমা হবে। তো এইটা হলো আমাদের একটা
এক ডিকশনারি, ভেতরেটা কি একটা ডিকশনারি, আপনারা চাইলে এই ডিকশনারিটাকে কি করতে পারতেন, একটা আলাদা একটা এতেও লিখে রাখতে পারতেন, বাট আমরা ভেতরেই লিখলাম। ঠিক আছে, তো এইটা আমরা চালাই, দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন, ও কি করছে, রান টাইমকে অ্যাভারেজ করে দিয়েছে। এই যে অ্যাভারেজ, অ্যাকশনের অ্যাভারেজ রান টাইম এত, আইএমডিবি রেটিং অ্যাভারেজ এত অ্যাকশনের, তারপর হচ্ছে নাম্বার অফ ভোটস সে সামেশন করে দিছে, গ্রোসটাকে একটা সামেশন করে দিয়েছে, মেটা স্কোর, মিনিমাম মেটা স্কোর সে কি করছে আমাদেরকে বের করে দিয়েছে। তো আমরা চাইলে আমাদের ওভারঅল যে ডাটা সেটা গ্রুপ ওয়াইজ কি অবস্থায় আছে সেটা আমরা চাইলে সহজেই বের করতে পারি। ঠিক আছে, তো এটা একটু ট্রাই করেন, এটা একবার করেন আপনারা, এটা খুবই ইউজফুল। আমি এটার পরে দেখাবো মাল্টিপল, অথবা আপনারা নিজেরাও করতে পারেন, মাল্টিপলটা একসাথে দেখাই দিই, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আমি চাচ্ছি যে এইটার উপর, এই রান টাইমের উপর মিন তো বের করেছি, আমি চাচ্ছি মিনিমাম ভ্যালু বের করতে, যে এটার মিনিমাম ভ্যালু কত। তো এটা সিম্পলি এখানে আপনি একটা লিস্ট নিবেন, লিস্টের ভিতরে মিন নিয়েছি, সামনে অথবা পিছনে আপনারা যে কোনো জায়গায় মিনটা লিখে দিবেন আর কি। এটা অবশ্যই ইনসাইড কোটেশন হবে, আর এগুলো স্ট্রিং হিসেবে পাস হবে। ঠিক আছে, পান্ডাসের কাজ হলো এগুলো ফাংশনে রূপান্তর করে রান করা। তো এটা একটা দিলাম। আবার নাম্বার অফ ভোটস, এটার আমি চাচ্ছি ম্যাক্সিমামটা দেখতে, যে কতগুলা ম্যাক্সিমাম ভোট পড়ছে একটা মুভিতে। এটা একটা লিস্ট আকারে আপনারা পাস করে দিবেন, তাহলে আপনাদের দুইটাই দেখানো হলো। আমরা চাইলে লিস্ট পাঠাতে পারি, এটা হচ্ছে ম্যাক্স, আর দেন কমা দিয়ে সাম। ঠিক আছে, এখন এইটা যদি আমরা রান করি, দেখেন সে কি করছে, এই যে অ্যাকশনের মিনিমাম লেন্থের মুভি ছিল 45 মিনিটস, এবং সেটা তার অ্যাভারেজটাও বের করে দিয়েছে এই রান টাইমের আন্ডারে, কিন্তু এইটা, এই দুইটা। তারপর আইএমডিবি রেটিং এ আমরা কি চাইছি, শুধু মিন চাইছি, সে মিনি দিয়েছে। নাম্বার অফ ভোটস এ আমরা ম্যাক্স চেয়েছি এবং সাম চেয়েছি, সে দুইটা দিয়েছে। আর গ্রোসের ক্ষেত্রে সাম এবং মেটা স্কোরের ক্ষেত্রে মিনিমাম দিয়েছে। অথবা আপনারা চাইলে মিন ম্যাক্স দুইটাই দেখতে পারেন। তো এভাবে আমরা কি করতে পারি, পার্টিকুলার কলামের উপর আমরা চাইলে আমাদের অপারেশন গুলো চালিয়ে নিতে পারি এইভাবে। ঠিক আছে, এই যে এজিজি ফাংশনের সাহায্যে। তো এটা একটু আপনারা নিজেরা একবার ট্রাই করেন, অ্যাগ্রিগেশন ফাংশন। ঠিক আছে, অ্যাগ্রিগেট ফাংশন। আচ্ছা, তাহলে এটা একটু করেন, প্র্যাকটিস করেন, তাহলে মোটামুটি গ্রুপ বাই সম্পর্কে আমাদের কাজ শেষ। আরেকটা জিনিস আছে অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাইটা খুব বেশি ব্যবহার করবো গ্রুপ বাই এর উপরে। কালকে আপনাদেরকে অ্যাপ্লাইটা দেখানো হয়েছিল, কতটুকু বুঝছেন জানি না, ওইটা আজকে আরেকটু বলবো। ঠিক আছে, এটা একটু দেখেন, তারপরে আমরা অ্যাপ্লাই নিয়ে কথা বলবো।
আচ্ছা ঠিক আছে, অনেকেই করেছেন, গুড। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখেন, এটা মোস্ট অফ দ্য টাইম আমরা ব্যবহার করব গ্রুপ বাই আমাদের ডাটাকে সামারাইজ করার জন্য, ডাটার ওভারভিউ দেওয়ার জন্য। এই জিনিসটা আমরা এসকিউএলও দেখব, ডেটাবেজ যখন শিখবো গ্রুপ বাইটা, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। এসকিউএল এ অ্যাগ্রিগেট ফাংশন আছে, আমরা অ্যাগ্রিগেট ফাংশন গুলো ওখানেও আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো আজকে আমরা একটু দেখি যে অ্যাপ্লাইটা এখানে এইটার উপর কিভাবে কাজ করে। আমরা কালকে অ্যাপ্লাইটা দেখেছিলাম, ডেটা সিরিজের উপরও দেখেছি সম্ভবত, ডাটা ফ্রেমের উপরও দেখেছি, দুইটার উপরেই কাজ করে। অ্যাপ্লাই ফাংশনটা খুবই ইউজফুল একটা ফাংশন। এ কি করে, আমরা যেটার উপর অ্যাপ্লাই করি সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুতে যায়, গিয়ে তার উপর আমার যে লজিক আছে সেই লজিকটা অ্যাপ্লাই করে আমাকে একটা আউটপুট দেয় আর কি। তো লেটস সে আমরা একটা মানে অপারেশন করতে চাচ্ছি এরকম, যে ফাইন্ড নাম্বার অফ মুভিজ স্টার্টিং উইথ এ ফর ইচ গ্রুপ। প্রত্যেকটা গ্রুপের আমরা কি করতে চাই, মানে মুভি কাউন্ট করতে চাই যেটা কি এ দ্বারা শুরু হয়েছে। আপনার যদি আমাদেরকে বলতো যে ইচ গ্রুপ যদি না থাকতো, যদি উইথ এ পর্যন্ত থাকতো, তাহলে আমরা ইজিলি করতে পারতাম, তাহলে আমাদের গ্রুপ বাইয়ের প্রয়োজন ছিল না। এখন যেহেতু বলছে ফর ইচ গ্রুপ, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই গ্রুপ করতে হবে, আদারওয়াইজ আমাদের এটা করা সম্ভব না। তো এখন এখানে আবার একটা কন্ডিশন দিয়েছে যে সেটা কি হতে হবে, স্টার্টস উইথ এ। তো আমরা যদি আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করি, অথবা আমাদের গ্রুপের উপর জনরা উপরে আমরা অ্যাপ্লাই একটু চালাই, দেখি কি অবস্থা। কালকেও আমরা চালাইছিলাম অ্যাপ্লাইয়ের উপর আমাদের একটা বিল্ট ইন ফাংশন, লেটস সে কাউন্ট, চালাই দেখি কি অবস্থা হয়। আচ্ছা, কাউন্ট 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 কাউন্ট, আচ্ছা কাউন্ট তো সরাসরি নাই, তাহলে আমাদের এখানে মিন আছে, মিন ফাংশন আছে, ম্যাক্স ফাংশন আছে, আমরা মিন দিই। তাহলে দেখেন ও কি করতেছে, এই যে মিনটা প্রত্যেকটা আমার যে গ্রুপ করা আছে সেই প্রত্যেকটা গ্রুপে গিয়ে তার মিনিমাম যে ভ্যালু, সেই ভ্যালুটাকে সে বের করে নিয়ে আসে ওই রো অনুযায়ী সে পুট করে দিচ্ছে। তাহলে আমাদের এই জনরাসের উপরে একটা বিহাইন্ড দ্য সিন, এটা পান্ডার টিম মেম্বাররা লিখছে, সেটার উপরে প্রত্যেকটা ভ্যালুর উপরে অ্যাপ্লাই কি হচ্ছে, লুপ ইটারেট করতেছে। তারপর সেখানে গিয়ে এই মিন ফাংশন চালায়ে সেখান থেকে মিনিমাম যে আমার ভ্যালুটা সেটা বের করে নিয়ে আসতেছে। তো মিনটা আমরা জানি পাইথনের একটা ফাংশন, আমরা চাইলে আমাদের ফাংশন লিখতে পারি। যেমন এখানে আমাদেরকে বের করতে হবে কি, স্টার্টিং উইথ এ, তো এইটা আমরা চাইলে লিখতে পারি আমাদের ফাংশন ডেফ ফাইন্ড এ নামে আমরা ফাংশন দিলাম, আপনি যে কোনো একটা দিতে পারেন হোয়াটএভার। এইটার ভেতরে আমরা কি করব, আমাদের গ্রুপটা পাঠাবো। তো আমাদের ভেরিয়েবল নাম দিলাম গ্রুপ, আপনারা যে কোনো ভেরিয়েবল দিতে পারেন, তো দিলাম। এখন আমরা কি করব, আচ্ছা এখানে আমরা গ্রুপটা দেখি যে কি অ্যাকচুয়ালি কি অবস্থা গ্রুপটা। আমরা যদি গ্রুপটা দেখতে চাই, আগে দেখি, প্রিন্ট করে দেখি। তাহলে এটা আমাদের ফাংশন হলো। এখন আমরা এই ফাংশনটাকে কি করব, আমাদের যে গ্রুপ বাই আছে এই গ্রুপ বাই এর উপর অ্যাপ্লাই চালাবো। চালিয়ে আমাদের নিজেদের ফাংশনটা আমরা কি করলাম, যদিও বা আমাদের কাজ আলাদা, কিন্তু আমরা প্রিন্ট করে দেখতেছি। দেখেন ও কি করবে, প্রত্যেকটা গ্রুপে যাবে, এই যে প্রত্যেকটা গ্রুপে এসেছে, গ্রুপে এসে তার প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করে দিয়েছে। প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ সে আমাদেরকে এলিমেন্ট গুলো আলাদা আলাদা করে প্রিন্ট করে দিয়েছে, দেখতেছেন? তো এটাই তো আমাদের এই অ্যাপ্লাই ফাংশনটা, দেখেন এই লজিক অনুযায়ী কাজ করতেছে প্রত্যেকটা গ্রুপের উপর। এটা খুবই ইউজফুল, এটা আমাদের কালকে আমি ডাটা ফ্রেমেও দেখাইছি। ডাটা ফ্রেমের প্রত্যেকটা রোতে গিয়ে তখন কাজ করে, প্রত্যেকটা এলিমেন্টের কাছে আমরা যেতে পারি অ্যাক্সেস দিলে। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে এটা না, আমাদের মেইন কাজ হচ্ছে এ বের করা। তো আমরা কি করব, যে আমাদের গ্রুপটা আছে এই গ্রুপে আমাদের টাইটেল, সিরিজ টাইটেলে যাব, সিরিজ টাইটেল, ঠিক আছে?
এই যে সিরিজ টাইটেল, প্রত্যেকটাতে যাব, যাওয়ার পরে আমরা দেখব যে সিরিজ টাইটেলের উপর একটা স্ট্রিং ফাংশন চালাবো যেটা স্টার্ট উইথ স্টার্ট উইথ আমরা এর ভেতরে পাস করে দেব এ, যে এ দ্বারা আসলে কি স্টার্ট হয়েছে কিনা। এখন আমাদেরকে বলা হয়েছে টোটাল নাম্বার অফ, তাহলে এখানে জাস্ট আমরা সাম করে দিলেই, যেহেতু এ একটা বুলিয়ান ভ্যালু দেয়, যদি ট্রু হয় তাহলে সে কি করবে 1 যোগ করে দিবে, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট রিটার্ন করে দিব, রিটার্ন করলাম। এখন এটা যদি আমরা এটার উপর চালাই, এটা রান করার পরে এখানে যদি সিম্পলি চালাই দিই, এখানে কি মিস্টেক হয়েছে, এটা স্টার্টস উইথ নাকি, হ্যাঁ এটা এস হবে, স্টার্টস উইথ। তো দেখেন ও কি করছে, এই যে অ্যাকশনে মুভিতে 10টা মুভি আছে যার কি টাইটেলটা এ দিয়ে শুরু, অ্যাডভেঞ্চারে এটা আছে, আর বাকিগুলো যা আছে এটাতে নাই, এটাতে নাই, এটাতে একটা পেয়েছে সে, এটাতে এটা পেয়েছে। তো আমরা চাইলে আমাদের এই অ্যাপ্লাই এর সাহায্যে, এই অ্যাপ্লাই ফাংশনের সাহায্যে আমরা নিজেদের কাস্টমাইজড কোনো একটা অপারেশন চালাতে পারি, চালিয়ে আমাদের রেজাল্ট সেই অনুযায়ী বের করে নিতে পারি। বোঝা গেল? আচ্ছা, কালকে আপনাদেরকে একটা ফাংশন দেখানো হয়েছিল, র্যাঙ্ক ফাংশন। র্যাঙ্ক ফাংশনের কাজ কি বলেন তো, মনে আছে? তো উপরে একটু আপনার পিছে একটু উপরে যদি স্ক্রল করতেন স্যার, এর র্যাঙ্কের কাজ কি মনে আছে? র্যাঙ্ক করা স্যার, ওয়ান মানে অ্যাসেন্ডিং ডিসেম্বর 1 2 3 এভাবে করে র্যাঙ্ক করা হ্যাঁ, স্যার। র্যাঙ্ক করা, ঠিক আছে। আমরা এটা স্পেসিফাই করে দিতে পারি যে ছোট থেকে বড়তে র্যাঙ্ক হবে, না বড় থেকে ছোটতে র্যাঙ্ক হবে, এটা আমরা স্পেসিফাই করে দিতে পারি, ঠিক আছে। ওটা অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস বা ট্রু করে দিলে ওটা ওইভাবে কাজ করে। তো আপনাদের একটা হোম টাস্ক, এটা আপনারা কাল করবেন অথবা কালকে আমরা প্র্যাকটিস করব। এটা র্যাঙ্ক ফাংশন ব্যবহার করে ফাইন্ড র্যাঙ্কিং অফ ইচ মুভি ইন দ্য গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের অ্যাকর্ডিং টু আইএমডিবি স্কোর। প্রত্যেকটা গ্রুপের মধ্যে আপনারা কি করবেন, র্যাঙ্ক চালাবেন অ্যাকর্ডিং টু দেয়ার আইএমডিবি স্কোর, এবং সেটা কি করবেন, প্রিন্ট করে দেখাবেন। এটার হিন্টস হচ্ছে র্যাঙ্ক তো লাগবেই, এবং আপনারা একটা কাস্টম ফাইল ফাংশন ক্রিয়েট করে অ্যাপ্লাই এর মধ্যে চালাবেন, ঠিক আছে। অ্যাপ্লাই ফাংশন ব্যবহার করবেন, ইউজিং অ্যাপ্লাই ফাংশন। ফাংশন না, এটাকে মেথড বলে। আমরা মেথড এবং ফাংশনের ডিফারেন্স জানি, তো মেথডই বলি, ঠিক আছে, অ্যাপ্লাই মেথড। তো দেখা যাক এটা পারেন কিনা। তো এটাই আপনাদের লাস্ট টপিক ছিল, এবং গ্রুপ বাই ওভারঅল এটাই কথাবার্তা ছিল। এখন বলেন কতটুকু বুঝলেন, এটার মানে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কিনা, এটাই হলো আসল কথা। আদারওয়াইজ কাজ কাম খুবই সহজ, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, বাট এটার মানে ইউজফুল আপনারা বুঝতে পারলেন কিনা, যে এটা কোথায় কোথায় ব্যবহার হতে পারে। আমরা যখন রিয়েল টাইম ডাটা নিয়ে কাজ করবো, এটাও যদিও বা একটা রিয়েল টাইম ডাটাই, তখন আরো ক্লিয়ার হতে পারবো, ঠিক আছে।